কেমন আছেন সবাই? আবার আপনাদের মাঝে আমি চলে আসলাম। তো আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ফুলকপি ট্যাংরা মাছ দিয়ে, সাথে নতুন আলু থাকবে। আর এইভাবে রান্না করলে কিন্তু রান্নাটা খুব মজার হয়। তো যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই একটি লাইক দিবেন। পুরো ভিডিও দেখার জন্য রইল। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো তার জন্য আমার একটা ফুলকপি লাগবে। দেখেন কি সুন্দর একটা ফুলকপি নিয়েছি, খুবই টাটকা একটা ফুলকপি। আর এখানে আমি ট্যাংরা মাছ নিয়েছি, এটা কিন্তু দেশি ট্যাংরা, খুব সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো আমি এতটা রান্না করব না, অল্প একটু রান্না করব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ফুলকপিটা খুব সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে কিন্তু আমি নতুন আলু ব্যবহার করেছি। আর এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, কাঁচামরিচ রেখেছি, ধনেপাতা আর টমেটো রেখেছি 2টা কাটে। তো আমি যে সুন্দরভাবে টমেটোটা ট্যাংরা মাছটা ধুয়ে রেখেছি। তো রান্নাটা আমি এখন বসিয়ে দিব। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ তেল দিয়ে এখানে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়েছি আর সামান্য কিছু কাঁচামরিচ দিয়েছি। তো হালকা একটু লাল লাল করে ভেজে নিয়ে এনে হালকা একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি মশলা দিব, অনেক সময় যাতে পানি না দিলে মশলাটা পুড়ে যায়, তাই আমি পানিটাকে দিয়ে দিলাম। তো এখানে আমি 1 টেবিল চামচের মতন রসুন বাটা দিয়েছি, 1 টেবিল জিরা বাটা দিয়েছি, 1/2 টেবিল চামচ আদা বাটা দিয়েছি। আর এখানে 1 টেবিল চামচের মতন আমি হলুদ গুঁড়ো দিয়েছি, 1 টেবিল চামচের মতন মরিচ গুঁড়ো দিয়েছি, ধনিয়া গুঁড়ো দিয়েছি 1/2 টেবিল চামচের মতন, আর স্বাদ মতন লবণ দিয়েছি। তো মশলাগুলো আমার খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এখন আমি খুব ভালোভাবে নেড়ে দিব, নেড়ে দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আর যেহেতু ট্যাংরা মাছ, এটা কিন্তু আমি কষিয়ে রান্না করব। ছোটো মাছ কিন্তু কষায় রান্না করলে খুব ভালো লাগে, এটা কিন্তু আমার ভাজা লাগবে না, কষাই রান্না করব। তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিলাম। তো মাছটা দিয়ে আমি খুব ভালোভাবে মশলার সাথে একটু নাড়া দিয়ে দিচ্ছি। তো ছোটো মাছ কষা রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে। তো সামান্য পরিমাণ আমি এখন পানি দিয়ে দিব। পানিটা দিয়ে জানি মাছটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যায়। তো আমি একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আমি হালকা একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে মাছটা ঢেকে দিব কষানোর আগ পর্যন্ত। তো ঢাকনাতে ঢেকে দিলাম। তো ফিরে এলাম আবার কিছুক্ষণ পরে। আমার মাছটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। যেহেতু ছোটো মাছ বেশি সময় লাগবে না কষানোর জন্য, তার বেশি কষানো যাবে না, কারণ বেশি কষালে মাছটা আর কি ভেঙে যাবে। তো একটা চামচ দিয়ে আমি মাছগুলো আস্তে আস্তে করে সমস্ত মাছ উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সমস্ত মাছগুলো উঠিয়ে নিয়েছি। তো এখন আমি এখানে কেটে রাখা সে আলু আর ফুলকপিটা দিয়ে দিব। আর নতুন আলু দিয়ে ফুলকপি দিয়ে সাথে ট্যাংরা মাছ, সেই অসাধারণ হয় খাইতে। তো যারা রান্না করেন তাদের জানি না, যারা রান্না করেন খাননি এখন অবশ্যই রান্না করে খাবেন, ভীষণ মজার হয় রান্নাটা। তো আমি ফুলকপিগুলো দিয়ে একটু মশলার সাথে খুব ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি আর কি, সুন্দরভাবে মশলাটা ফুলকপির গায়ে লাগে। তো দিয়ে আমি এখানে সামান্য একটু গরম পানি দিয়েছি। গরম পানিটা দিয়ে আমি ফুলকপিটা ভালো করে কষিয়ে নিব। তো একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। তো ফিরে এলাম আবার কিছুক্ষণ পরে। ফুলকপি ঢাকনাটা উঠিয়ে নিয়ে আমি খুব ভালোভাবে আবার একটু নেড়ে দিচ্ছি। খুব ভালোভাবে আমি কিন্তু মশলা ফুলকপিটা নাড়া দিচ্ছি, মশলাটা খুব সুন্দরভাবে ফুলকপির গায়ে লাগে। তো আমি আবার ঢাকনাতে ঢেকে দিলাম, আমি আর একটু কষিয়ে নেব, ভালো একটু কষানো হয়নি। তো ফিরে এলাম আবার কিছুক্ষণ পরে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ফুলকপিটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। এটা কিন্তু বেশি সময় লাগে না, সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো এখন আমি একটু ঝোলের পানি দিব। ঝোলের পানি কিন্তু অবশ্যই গরম পানি দিবেন, যেহেতু রান্নাটা হয়েই গেছে, সবজি রান্না, এটা কিন্তু ঠান্ডা পানি দিলে ভালো লাগবে না। তো আমি গরম পানি দিয়েছি এখানে। গরম পানি দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। তো এখন আমি এখানে উপর দিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম, যেহেতু গরম পানি বলক এসে গেছে, আর এখানে ঢাকা দেওয়া লাগবে না। আগে আমি সব টমেটোগুলো সুন্দরভাবে একটু দিয়ে দিলাম। দিয়ে আমি আবার একটু নাড়া দিয়ে দিচ্ছি চারপাশটা, যেন টমেটোটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, একটু ডুবিয়ে দিচ্ছি আর কি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ফিরে এলাম আবার কিছুক্ষণ পরে। আমি আবার একটু ভালো করে নিয়ে দিচ্ছি। তখন আমি কষানো মাছগুলো উপর থেকে আস্তে আস্তে করে এভাবে দিয়ে দিব। আর এই রান্নাটা কিন্তু ভীষণ মজার হয়। ট্যাংরা মাছ দিয়ে রান্না করেন ফুলকপি, আমাদের তো শীতকালে বাজারে কিন্তু প্রচুর ফুলকপি। তো এইভাবে অবশ্যই করে রান্না করে খাবেন, ভীষণ মজার হয়। তো এইভাবে আমি কিন্তু মাছগুলো কিন্তু সুন্দরভাবে আস্তে আস্তে চামচ দিয়ে ছড়িয়ে দিয়েছি। তো মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর ধনেপাতা দিয়ে অনেক কিন্তু আরও বেশি মজার হয় আর কি তরকারিটা। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, 1 থেকে 2 মিনিট রাখবো, বেশিক্ষণ রাখবো না। তো আমার রান্নাটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে।
তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে রান্নাটা। তো এখন আমি চুলা জালটা নিভিয়ে দিব। তো আমার রান্নাটা হয়ে গেছে। এই পর্যন্ত আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।